আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা ক্ষমতা আর সিদ্ধান্তের এক দারুণ আধুনিক রূপকথা। মানে এমন একটা কাহিনী যা আমাদের দেখায় যে কিভাবে একই ঘটনা দুজন মানুষের জীবনকে একেবারে দুটো ভিন্ন পথে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? কিভাবে একই উৎস থেকে পাওয়া শক্তি একজনকে রক্ষাকর্তা আর অন্যজনকে ধ্বংসকারী বানিয়ে দেয়? এটাই আমাদের আজকের গল্পের মূল রহস্য। আর চলুন এর গভীরে যাওয়া যাক। তো চলুন একদম গল্পের শুরুতে ফিরে যাই, বগুড়া জেলার এক ছোট গ্রামে। সেই ভয়ঙ্কর ঝড়ের অনেক আগে, যা সবকিছু ওলটপালট করে দিয়েছিল। আর পরিচিত হই আমাদের দুটো প্রধান চরিত্রের সাথে। মানে কোনো সুপার পাওয়ার অনেক আগে থেকেই আমাদের প্রধান চরিত্রদের ভেতরের দুনিয়াটা কিন্তু ছিল একেবারে আলাদা। একদিকে শাহেদ, যে তার কষ্টকে নীরবে সয়ে নিত, আর অন্যদিকে সোহেল, যার কষ্টটা ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছিল। এবার আসা যাক সেই বিশেষ মুহূর্তটাতে, যে মুহূর্তটা তাদের ভাগ্যকে চিরদিনের জন্য এক সুতোয় বেঁধে ফেলেছিল। একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা যা তাদের জীবনকে অসাধারণ এক বাস্তবতায় বদলে দেয়। ভাবুন তো একবার, একই রাতে একই সময়ে একটাই বজ্রপাত, কিন্তু সেটা দুজন মানুষকে একই রকম অসাধারণ ক্ষমতা দিয়ে দিল। এটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল ভাগ্যের এক অদ্ভুত খেলা। পরদিন যখন তাদের ঘুম ভাঙল, তারা বুঝল যে তাদের জীবন আর আগের মতো নেই। তারা এমন এক শক্তির মালিক হয়েছে যা তাদের একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এই ক্ষমতাটা আশীর্বাদ হবে নাকি অভিশাপ, তা পুরোটাই নির্ভর করবে তাদের পছন্দের ওপর। তো আসল ঘটনাটা কিন্তু এখানেই শুরু। মানে ক্ষমতা তো তারা পেল, কিন্তু সেই ক্ষমতা দিয়ে তারা কি করল? যখন পরিস্থিতি নয়, বরং তাদের ভেতরের চরিত্রটাই আসল হয়ে দাঁড়ালো। এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। এটা আমাদের মানব প্রকৃতির গভীরে নিয়ে যায় আর ভাবতে বাধ্য করে যে আমাদের সিদ্ধান্তগুলো আসলে কতটা শক্তিশালী। শাহেদ প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেই ভয়কে জয় করে সে দায়িত্বের পথ বেছে নিল। সে ঠিক করল এই নতুন শক্তিটা সে অন্যের উপকারে লাগাবে, আর এভাবেই সে হয়ে উঠল গ্রামের এক নীরব অভিভাবক। তো একদিকে যখন শাহেদ হয়ে উঠছে বজ্রমানব নামে এক লোকাল হিরো, ঠিক তখনই সোহেলের গল্পটা কিন্তু সম্পূর্ণ অন্যদিকে মন নিচ্ছিল। সে তার শক্তিকে একটা অন্ধকার পথে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সোহেল ঠিক উল্টো পথটা বেছে নিল। তার পথটা ছিল প্রতিশোধের। জীবনে যারা তাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, তাদের প্রত্যেককে শাস্তি দেওয়ার জন্য সে এই ক্ষমতা ব্যবহার করতে শুরু করল। তার কাছে এটাই ছিল বিচার। এখন বুঝতেই পারছেন, দুটো এত বিপরীত শক্তি, তাদের মধ্যে সংঘাত তো একটা না একটা সময় হবেই। আর যখন সেটা হলো, তখন পুরো গ্রামের ভাগ্যই ঝুঁকির মুখে পড়ে গেল। যখন শাহেদ আর সোহেল প্রথমবার মুখোমুখি হলো, শাহেদের কথাটা ছিল খুব স্পষ্ট। তার কাছে এই ক্ষমতা কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল না, এটা ছিল মানুষের সেবার জন্য এক দায়িত্ব। আর এর জবাবে সোহেল কি বলল? সে তার কাজের পক্ষে যুক্তি দেখালো। তার কাছে এটা ছিল ন্যায় বিচার। পৃথিবী তাকে যে কষ্ট দিয়েছে, তার প্রতিদান দেওয়ার অধিকার যেন তার আছে। ব্যাপারটা কি দাঁড়ালো? দুজনের শক্তিই তো সমান, তাই তাদের প্রথম লড়াইয়ে কেউই জিততে পারল না। এটা পরিষ্কার হয়ে গেল যে তাদের আসল পার্থক্যটা শারীরিক শক্তির নয়, বরং তাদের আদর্শের। কিন্তু এই অমীমাংসিত লড়াইটা শেষ পর্যন্ত গড়ালো গ্রামের সবথেকে বড় উৎসবে, মানে মেলার মধ্যে। আর এখানে নিরীহ মানুষের জীবন বাজি হয়ে দাঁড়ালো, আর তাদের দুজনের পথের চূড়ান্ত পরীক্ষা হলো। সোহেল ঠিক করল সে পুরো গ্রামকে শাস্তি দেবে, যে গ্রাম তাকে কোনোদিন ভালোবাসেনি। আর এর জন্য সে বেছে নিল মেলার ওই ভিড়টাকে, আনন্দের একটা পরিবেশকে সে মুহূর্তের মধ্যে আতঙ্কে পরিণত করতে চাইল। আর ঠিক যখন সবাই ভয়ে ছোটাছুটি করছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ঠিক তখনই শাহেদকে সামনে আসতে হলো। সে আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না। নিজের পরিচয় প্রকাশ করে সে তার গ্রামের মানুষকে বাঁচাতে এগিয়ে এলো। শেষ লড়াইটা কিন্তু শুধু শক্তির ছিল না। শাহেদ চেষ্টা করছিল মানুষ বাঁচাতে, আর সোহেল শুধু ধ্বংস করতে। আসল পার্থক্যটা গড়ে দিল একটা মুহূর্ত। যখন সোহেল একটা ছোট বাচ্চাকে আক্রমণ করতে গেল, তখন শাহেদ এক মুহূর্ত না ভেবে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাল। আর এই একটা কাজই সবকিছু বদলে দিল। আর এখানেই আমরা গল্পের আসল মেসেজটা দেখতে পাই।
আসল জিনিসটা শক্তি নয়, বরং সেই শক্তিটাকে কে কোন উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে সেটাই আসল। শাহেদের ওই নিঃস্বার্থ কাজটা দেখে সোহেল যেন জমে গেল। ওই এক মুহূর্তে তার ভেতরের সব রাগ, সব ঘৃণা, সব ভেঙে পড়ল। সে প্রথমবার বুঝতে পারল যে সে কতটা ভুল পথে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত তাদের দুজনের পথ কিন্তু আবারও আলাদা হয়ে গেল। সোহেল তার ভুলের দায় নিয়ে মুক্তির পথ খুঁজল, পুলিশের কাছে আত্মসমর্পণ করল। আর শাহেদ, সে কোনোদিন প্রচার বা খ্যাতি চায়নি। সে নীরবে নিজের সাধারণ জীবনে ফিরে গেল, একজন সত্যিকারের নায়কের মতো। গল্পের শেষে আমরা এটাই বুঝতে পারি, পরিস্থিতি যাই হোক, সুযোগ যাই আসুক, শেষ পর্যন্ত আমাদের ভেতরের সত্তা, আমাদের মনই ঠিক করে দেয় আমাদের আসল পরিচয় কি হবে। এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শাহেদ আর সোহেলের কাহিনী দেখায় যে হ্যাঁ, আমাদের অতীত আমাদের প্রভাবিত করে ঠিকই, কিন্তু আমাদের পরিচয় শেষ পর্যন্ত গড়ে দেয় আমাদের সিদ্ধান্তগুলো। এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করছি।